টিপ করছে, এখন পানি মারতেছি। ফুল পানি মারতে হবে, ফুল পানি মারলে ভিতরে ঠান্ডাটা বেরোবো। প্রিন্সে ময়লা আছে, আউটডোরে ময়লা আছে, এই ময়লাটা কাটাইতে হবে। ময়লা কাটাইলে ইনশাল্লাহ ঠান্ডার পরিমাণও বেড়ে যাইব। ওই দেখেন নিচে কি ময়লা পানি পড়তেছে। কই যাও? আছে ভিতরে, কারবালা করে এত। এ কত দূর যাবে কামে? কত দূর যাবে? এখন এটাকে পানি মেরে সুন্দর করে পরিষ্কার করতে হবে। কিন্তু এই এসি যেখানে থাকে তারা খুব পণ্ডিত, এসি আমি বন্ধ করে দিই যে এরা চালু করছে। কারেন্ট গেল না? হ্যাঁ, এখন বর্তমানে এই এসির কম্প্রেসারটা ঠিক করছে, এই জন্য পানি মেরে কম্প্রেসারে ঠান্ডা করতেছি। টিপ কেন করে? যখন কিনা একটা কম্প্রেসার ওভারলোড হয় তখন কম্প্রেসারটা ভিতর থেকে ওভারলোড আছে, ওভারলোড রিল একটা আছে ভিতরে, ওই রিলের থেকে কাট করে, তারপরে পানি টানি মারলে ঠান্ডা হইলে আবার ওইটা ছেড়ে দেয়। এই জন্য ঠান্ডায় প্রবলেম হচ্ছিল। ইনশাল্লাহ এখন আমি পানি মারতেছি, ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। প্রায় আমার কাজ শেষের দিকে। এসিটা ঠান্ডা একটু কম হয় যখন গরম হয়, এর কারণ হচ্ছে সামনে তো রাস্তা, এই রাস্তার ময়লা অনেক সময় এই এক্সস্ট ফ্যানে টানে, তাই না? এটার যে পিন্স গুলো আছে আউটডোরের, এই পিন্স গুলোর মধ্যে অনেক সময় ময়লা পড়ে, এই পানি দিয়ে পরিষ্কার করে দিলেই। শুনতেছে? এই এসিটার একটু ঠান্ডাটা একটু কম আছে। ঠান্ডা কম হওয়ার কারণ হচ্ছে রাস্তার পাশে তো গাড়ি ঘোড়া চলে, এই জন্য রাস্তার ময়লা গুলো এই পিন্স গুলাতে যখন থাকে ভিতরে যায় তখন এটা বাতাসটা সার্কুলেশন হতে পারে না, এই জন্য ঠান্ডাটা একটু কম হয়।
যখন কিনা আবার পানি দিয়ে বা হাওয়া দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, তখন আবার পুনরায় সেই ভালো ঠান্ডা হয়। এজন্য এই এসি গুলা মিনিমাম, ইন্ডাস্ট্রিয়াল এসি ক্ষেত্রে মিনিমাম সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়। কিন্তু হাউসের যে বিল্ডিং এসি গুলো আছে ওগুলো 2-3 মাস পরে পরে একবার করলেই হয়। ওই দেখেন কি মাটি গুলা পড়তাছে রোডের সাইডে না, রোডের সাইডে মাটি গুলো বেশি থাকে। হয়েছে, চলবো চলবো বহুত হয়েছে।